জালিয়াতি ও প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তবে মিল্টনের কাজে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয় আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে। মিল্টনের উত্থান কিভাবে, অর্থের উৎস কি, কিভাবে সে দরিদ্র মানুষ সংগ্রহ করত এবং কেনই বা তাদের টর্চার সেলে এনে পেটাতো, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিঠু হাওলাদারকে। তবে ব্রিফিংয়ে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য পেয়েছে বলে জানান ডিবির মুখপাত্র। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মৃত ব্যক্তির মৃত্যু সনদ লেখায় মিল্টন তার স্ত্রীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান হারুনুর রশিদ। প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়। এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? তবে মিল্টনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন মিঠু হাওলাদার। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড শেষে মানব পাচার মামলায় আরও 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।